ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا أصل له ولا نسل له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا ومحبوبنا ومعشوقنا ومرشدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفيه الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين عذاب شديد وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى في
شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد দিবানিশি মনরে আমার এর দিও না যন্ত্রণা দিবানিশি মনরে আমার এর দিও না যন্ত্রণা তবে যদি হতাম ধনী যেতাম সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله আপনাকে দেখিলে নবীজি দোজখ হয় হারা আপনাকে দেখিলে নবীজি দোজখ হয় হারা মরণকালে দিবেন দেখা হাবিবে দো জাহা আল্লাহুম্মা
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رह गया रस्म अदा रूह बिलाली न रही रह गया रस्म अदा रूह बिलाली न रही फलसफा रह गया तलकीन गज़ाली न रही दुल्फशानी ने तेरे कदरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया है आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह असमाने अल्लाह ज़मीने अल्लाह असमाने अल्लाह ज़मीने अल्लाह हयात अल्लाह मौत अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ এবং প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বে কারীম দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার অসংখ্য মানুষ থেকে বাছাই করে ছাঁটাই করে হাসপাতালের বেডে আমাদেরকে না রেখে সুস্থ শরীরে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার ঘরে 2 রাকাত নামাজ আদায়ের লক্ষ্যে আসার বসার কিছু কথা বলবার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে মন থেকে প্রাণ খুলে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম ওই মহামানবের প্রতি, যেই নবীকে সৃষ্টি না করলে আপনাকে আমাকে সৃষ্টি করা হইতো না, যেই নবীর ওসিলা ছাড়া আপনি আমি কেউ কবরের জগৎ পাড়ি দিতে পারবো না, যেই নবীর সুপারিশ ব্যতীত আপনি আমি কেউ জান্নাতে যাইতে পারবো না, যেই নবী দুনিয়াতে আসার আগেও ছিল উম্মতের জন্য রহমত স্বরূপ, দুনিয়াতে আসার পরেও ছিলেন উম্মতের জন্য রহমত স্বরূপ। হাসরের ময়দানে যেই দিন বাবা মা সকলেই ভুলে যাবে, সেই দিনও যেই নবী আমাদেরকে সুপারিশ করবেন, সেই নবীর প্রতি সকলেই মন থেকে অনুপ্রেরণ করে সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মাস চলতেছে মুহররম মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে মোটামুটি 113টা ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা ঘটনা 10ই মুহররম আমি আপনাদের সামনে আলোচনা করেছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগের বিনিময়ে ইসলামকে টিকিয়ে রাখা, জীবনের বিনিময়ে হলেও বাতিলের সামনে পরাজিত না হয়ে বাতিলের সামনে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে হকের বিজয়ী করতে হবে, এটাই ছিল আমাদের সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে শিক্ষা। এরপরে এই মাসে আরও একটি ঘটনা ঘটেছে, সেটা হইতেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে নিয়ে এসেছেন। আমি খুতবার মধ্যে 2খানা আয়াত তেলাওয়াত করেছি, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 1 এবং 2, প্রথম 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে বলেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও পয়গম্বর ইব্রাহিম, আমি তোমার উম্মতের মাঝে পাঠাইলাম নূর দিয়ে, আলো দিয়ে, হেদায়েত দিয়ে পাঠাইলাম। তুমি এই নূরের মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে মুক্ত করে দিয়ে, জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে, জাহান্নামের পথ থেকে সরিয়ে দিয়ে জান্নাতের পথ তুমি দেখায় দিবা। এটা কার আদেশ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদিনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমি মাওলা তোমার প্রভু তোমাকে আদেশ করলাম, এটা আমি মাওলার আদেশ। আমি মাওলা তোমাকে তোমার জাতির কাছে পাঠাইলাম। কেন পাঠাইছি? তোমার জাতি অত্যন্ত গুমরাহের মধ্যে পড়ে আছে। তারা মূর্তি পূজা করে, তারা গাছের পূজা করে, তারা মাছের পূজা করে, তারা আগুনের পূজা করে। তুমি তাদেরকে সেই সমস্ত ভ্রান্ত ধর্ম থেকে ফিরাও এবং মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আহ্বান করতে চাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝে যা কিছু হয়েছে সব কিছুর মালিক কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। ওই হিন্দুরও মালিক আমি আল্লাহ, ওই বৌদ্ধর মালিকও আমি আল্লাহ, খ্রিস্টানের মালিকও আমি আল্লাহ, ওই গাছের মালিকও আমি আল্লাহ, ওই মাছের মালিকও আমি আল্লাহ, ওই নদীর মালিকও আমি আল্লাহ। পৃথিবীর জমিনে তুমি যা কিছু দেখো, যা কিছু তোমার দৃষ্টির ভেতরে আসে, যা কিছু তোমার দৃষ্টির ভেতরে আসে না, সব কিছু আমি মাওলার মাখলুক, আর আমি মাওলা খালেক, আমি মাওলা সৃষ্টি করি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিল কাফিরিনা আযাবুন শাদীদ। ও পয়গম্বর ইব্রাহিম, আমি তোমাকে পাঠাইলাম যারা বিজাতি আছে, বিধর্মী আছে, মূর্তি পূজারী আছে, অগ্নি পূজারী আছে, তুমি তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আমি মাওলার দিকে আহ্বান করো। তারা যদি তোমার কথা না শুনে তাহলে ওয়াইলুল লিল কাফিরিনা আযাবুন শাদীদ, আমি মাওলার আযাব কাফেরদের জন্য কঠিন ভয়াবহ। সম্মানিত হাজিরিন, এটা গেল আয়াত। একখানা হাদিস তেলাওয়াত করেছি, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য কারাগার, মুমিনদের জন্য কারাগার, আর কাফের বেঈমানদের জন্য জান্নাত। হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, দুনিয়াটা মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য, মুমিন ব্যক্তিদের জন্য কারাগার, জেলখানা। কারণ ওই মুমিন বান্দা চাইলেও সব কিছু করতে পারবে না, জেনার কাছে যাইতে পারবে না। যে মুমিন সে জেনার কাছে যাইতে পারবে না, ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না, ইচ্ছা করলেও সুদ খাইতে পারবে না, ইচ্ছা করলেও ঘুষ খাইতে পারবে না, ইচ্ছা করলেও কারো কথা কারো কাছে কুটনামি করতে পারবে না, ইচ্ছা করলেও চুগলখড়ি করতে পারবে না। যে ব্যক্তি মুমিন সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা দিয়েছি। ওয়াদাটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটখাটো কোনো জান্নাতের ওয়াদা তাদেরকে জন্য দেয় নাই। সবচেয়ে উত্তম জান্নাত, সবচেয়ে বড় জান্নাত, যে জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দিয়েছে। কি ঘুমাইছেন নাকি আপনারা? বাড়ির যায় বললেন, এখানে হয়তো মহিলা প্যান্ডেল আছে, শুনলে আবার ঝামেলা হবে। আল্লাহ পাক তো মহিলাদের কণ্ঠের আওয়াজকে পর্দা করেছেন, আপনাদের কণ্ঠের আওয়াজকে পর্দা করেন। যাই হোক, তাহলে যেটা বুঝাইতে চাচ্ছিলাম, মুমিনদের জন্য দুনিয়াটা কারাগার। মুমিনরা চাইলেই দুনিয়াতে সব কিছু করতে পারবে না, আল্লাহ তাআলার ভয়ে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবে, আর এটাই হইতেছে তাদের বন্দী একটা জীবন। আর যারা বেঈমান তারা সব কিছুই করতে পারবে। ওই ঈদের সময় মুসলমানদের সাথে ঈদের মাঠে যাবে, পূজার সময় হিন্দুদের সাথে পূজার মাঠে যাবে, বিড়ি টানবে, সিগারেট খাবে, গাঁজা খাবে, মিথ্যা বলবে, সুদ খাবে, ঘুষ খাবে, সব অন্যায়ের সঙ্গে সে জড়িত থাকবে। সে মনে করবে দুনিয়াটাই তার জন্য সব কিছু। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন এমন একজনের ঘরে যিনি ছিলেন কাফের, বেঈমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানের ঘরে জন্ম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল আজর অথবা তারেক। কিতাবের মধ্যে দুইটা নাম আসছে, আজর অথবা তারেক। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে যখন বুঝ যখন আসতে লাগলো, আস্তে আস্তে যখন সে বুঝতে শিখলো, বুঝতে লাগলো,
তখন একদিন সে তার বাবাকে জিজ্ঞেস করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে জিজ্ঞেস করতেছে, বাবা আমাদের সৃষ্টিকর্তা কে? ওইটা আসমানে চাঁদ দেখতেছো, ওটাই তোমার সৃষ্টিকর্তা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে, যেই চন্দ্র সকালবেলা উদিত হয় সন্ধ্যায় ডুবে যায়, যেই সূর্য সকালে উদিত হয় সন্ধ্যায় ডুবে যায়, যার নিজের কোনো স্থায়িত্ব নাই, সে কোনোদিন আমার আল্লাহ হতে পারে না। এরপরে একদিন বলছে, বাবা আমাদের রিজিক দেয় কে? আমাদের অক্সিজেন দেয় কে? আমাদের অক্সিজেনের মালিক কে? তোমার অক্সিজেনের মালিক হইতেছে গাছ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করেন, যে গাছের শক্তি নাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো, যে এক জায়গায় স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে, সে কোনোদিন আমার আল্লাহ হতে পারে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, হাঁটি হাঁটি পা করে যখন বাবার হাত ধরে যখন হাঁটা শেখা গেলেন, মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ বুখারীর রিওয়ায়াতে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীরে কাশাফের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর তিনি মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে পূজা মণ্ডপে যাইতেন, মূর্তিদেরকে খাবার দেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য যাইতেন। তো ঘটনাক্রমে কোনো একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা অসুস্থ হয়ে গেল। সেই দিন যেদিন অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, সেই দিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম আমি তো আজকে অসুস্থ, আমি তো আমার দেবতার কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে যেতে পারতেছি না খাবার নিয়ে, তো এই খাবারটা নিয়ে তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মারা ডাক দিয়ে বললেন, মা খাবার রেডি করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা খাবার রেডি করে দিলেন। আরেকদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁধের সঙ্গে একটা কুড়াল ঝুলাইয়া নিলেন। মা ডাক দিয়ে বললেন, বাবা তুমি যাবা পূজা মণ্ডপে, যাবা মূর্তিরে খাবার দিতে, তুমি কুড়াল কি করবা? আসার সময় আপনার জন্য লাকড়ি কেটে নিয়ে আসবো, কড়ি কেটে নিয়ে আসবো। মুসলমান ভাইয়েরা আমার ভালো করে দিলের কান দিয়ে শুনবেন। এক পর্যায়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেবতার জন্য ভোগ নিয়ে পূজা মণ্ডপের দিকে রওনা দিয়ে দিছে। এক পর্যায়ে যখন পূজা মণ্ডপের ভেতরে ঢুকে গেছে, মূর্তিদেরকে ডাক দিয়ে বলে, পূজা মণ্ডপে ঢুকে যাওয়ার পরে দেখে ছোট বড় একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি আছে পূজা মণ্ডপের ভেতরে। মূর্তিদের সামনে খাবার দিয়ে বলে, আমার বাবা ইব্রাহিম এতদিন পর্যন্ত তোদেরকে খাবার দিছে, তোরা কোনোদিন আমার বাবার দেওয়া খাবার খাস নাই, বরঞ্চ মশা মাছি আমার বাবার খাবার নষ্ট করে ফেলেছে। তোরা দীর্ঘদিন ধরে আমার বাবারে ধোকা দিছিস, কিন্তু আজকে আমি ইব্রাহিমকে ধোকা দিতে পারবি না। হয় আজকে খাবি, নয়তো এই ঘাড়ে কুড়াল দেখতে সুস্থদের খবর আছে। খাবার সামনে দিয়ে খা, এইভাবে বারবার বলার পর যখন খায় নাই, ছোট মূর্তি যতগুলো ছিল সব মূর্তিগুলো ভাঙছে। ভাঙ্গার পরে সবচেয়ে বড় মূর্তি যেটা, তার শুধু নাকটা ভাঙছে, ভাঙ্গা কুড়ালটা ওই বড় মূর্তির গোলায় দিয়ে দিয়ে চলে গেছে। এরপরে মানুষজন যখন পূজা মণ্ডপে যখন আসতেছে, পূজা করার জন্য, উপাসনা করার জন্য যখন আসছে, আসার পর থেকে হায় হায় কি কাচ্ছি বলে, তাদের দেবতার একটা অনেক দেবতা সব টুকরা টুকরা হয়ে গেছে। সমস্ত কাফের বেঈমান জমা হয়ে গেল, একত্রিত হয়ে গেল, একজন আরেকজনকে দোষারোপ করতে লাগলো যে আজকে তুমি যদি সচেতন থাকতে তাহলে এই কাজটা হতো না। আরেকজন আরেকজনকে করতে লাগলো, তুমি যদি সচেতন থাকতে তাহলে এই কাজটা হতো না। এর মধ্যে একজন যুবক ডাক দিয়ে বলে যে আমাদের এই সমাজের ভেতরে নতুন একজন যুবক আসছে, যার নাম ইব্রাহিম, সে মাঝে মাঝে আমাদের মূর্তির নামে সমালোচনা করে, এই কাজটা হয়তো উনিই করেছেন, তাহলে ওনাকে ডাকো। মুসলমান ভাইরা আমার দিলের কান দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এক পর্যায়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পূজা মণ্ডপের ভেতরে ডাকা হলো, পয়গম্বর ইব্রাহিমকে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি আমাদের দেবতাকে ভাঙছনি, আমাদের দেবতার এই অবস্থা তুমি করছো নাকি? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে,
তোমার যে মূর্তির ঘাড়ে, তোমার যে দেবতার ঘাড়ে কুড়াল লটকানো আছে, ওই মূর্তিকেই জিজ্ঞাসা করো, তোমার ওই খোদাকেই জিজ্ঞাসা করো, তোমার দেবতাকেই জিজ্ঞেস করো। কারণ সবাইরে ভাঙলেও তো তারে ভাঙ্গে নাই, তো তার তো দেখার কথা কে ভাঙছে না ভাঙছে, তো তারাই জিজ্ঞাসা করো কে ভাঙছে। কিছুক্ষণ পরে একজন কয় যে সে কি দেখতে পায়? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, যেই মূর্তি দেখতে পায় না তোমরা সেই মূর্তির ইবাদত করো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াস সামিউল বাসীর। আমার যে মালিক পৃথিবীর সবার কথা শুনে শুধু মানুষের কথাই নয়, ওই সমুদ্রের পানির ভেতর থেকে একটা মাছও যদি মনে মনে আমার মালিককে ডাক দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা শুনেন এবং নিজের চোখে দেখেন। তোমরা আমার মাওলার ইবাদত বাদ দিয়ে এমন একটা দেবতার পূজা করতেছো, এমন একজন দেবতার উপাসনা করতেছো যে নিজের খেয়াল নিজে রাখতে পারে না। তারপরে বুঝতে পারলো যে কাজটা ইব্রাহিম করেছে। এক পর্যায়ে সেই দেশের প্রেসিডেন্ট ছিল নমরুদ। নমরুদের কাছে খবরটা পৌঁছে গেল এবং ইরাকের বাবেল শহরের সমস্ত মানুষরা নমরুদের কাছে বলল, তারা ইব্রাহিম আমাদের খোদারে নিয়ে, আমাদের দেবতারে নিয়ে কটূক্তি করেছে, আমাদের দেবতাকে ভেঙে ফেলেছে, তার আযাব সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার, তাকে কম শাস্তি দিলে হবে না, সর্বোচ্চ শাস্তি হবে। নমরুদ কেমন? নমরুদ ও মানুষজনকে ডাকছি, ডাইকে বলে এই ইরাকের বাবেল শহরে যতগুলো গাছপালা আছে, যতগুলো জংলা আছে, সব জংলা থেকে গাছপালাগুলো কেটে নিয়ে এসে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 4টা মাস ধরে সমস্ত মানুষ এই লাকড়িগুলো জমা করতে করতে, গাছগুলো জমা করতে করতে পাহাড়ের মধ্যে একটা স্তূপ বানিয়ে এই আগুনকে জ্বালিয়ে দেওয়া হলো। 1 দিন নয়, 2 দিন নয়, 4টি মাস এই আগুনকে প্রজ্বলিত করা হলো। যে আগুনের তীব্রতার লেলিহান এতটা ছিল, হাদিসের কিতাবের ভেতরে আসছে, যদি ওপর দিয়ে, সন্ধ্যার ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেত, পাখি সহ নিজের কলিজাটা ফেটে যাইত গরমের কারণে, আগুনের তীব্রতার কারণে, মারা যে আগুনের ভিতর পড়ে যেত। যখন আগুনের লেলিহান 4 মাস পরে যখন বেড়ে গেল, এখন তারা চিন্তা ভাবনা করছে যে সবচেয়ে শাস্তি দিবে ইব্রাহিমকে এই আগুনের মধ্যে ফালাইয়া। এখন বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাঁচাবে, পৃথিবীর কোনো প্রেসিডেন্টের ক্ষমতা আছে তাকে মারার? আর আল্লাহ যাকে মারবে, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট তাকে বাঁচিয়ে রাখতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, চিন্তা করো না, আমি আছি, আগে দেখি নমরুদের দৌড় কোন পর্যন্ত। এক পর্যায়ে আগুনের লেলিহান যখন বেড়ে গেল, তীব্রতা যখন বেড়ে গেল, তখন আগুনের কাছে যায় যে ইব্রাহিমকে যে আগুনে নিক্ষেপ করবে, এই সাহসটা আর কারোই হয় না, কারণ কাছে গেলেই শরীরে ঝলসে যায়, চামড়া ঝলসে যায়। এক পর্যায়ে চরক গাছের মধ্যে একটা জিনিসের সাহায্য নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে সেই আগুনের মধ্যবর্তী স্থানে ফালাইয়ে দিল। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন, পয়গম্বর ইব্রাহিমকে নমরুদ যখন আগুনের মধ্যে ফালাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কুল নারু ইয়াকুনি বারদাউ ওয়া সালামা, রে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্ত হয়ে যাও। কেমন শান্ত হবা? বা ইব্রাহিমের জন্য নিরাপদজনক ঠান্ডা হয়ে যাও। যদি অতিরিক্ত মাত্র ঠান্ডা হয়ে যাও, তাহলে আমার পয়গম্বরের কষ্ট হয়ে যাবে। আবার যদি অতিরিক্ত মাত্রায় যদি গরম হয়ে যাও, আমার পয়গম্বরের কষ্ট হবে। এই জন্য না গরম না ঠান্ডা, তুমি এমনভাবে নিরাপদ হয়ে যাবে, আমার পয়গম্বর তো পুরা দূরের কথা, আমার পয়গম্বরের একটা লোমও যেন ঘুরে না যায়। মুসলমান ভাইরা আমার, হাদিসের কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা হয়েছে,
তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জামশরী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে জ্বলেছে। এই 40 দিন সময়ের ভেতরে পয়গম্বর ইব্রাহিমের একাকিত্ব কাটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জান্নাত থেকে ফেরেশতা ইব্রাহিমের কাছে পাঠিয়ে দিয়েছে, যেন একা একা আমার হাবিব কষ্ট না পায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পয়গম্বর ইব্রাহিমের একাকিত্ব কাটানোর জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তার খাবারের ব্যবস্থা করে দিলেন, যেন আমার খলিল ইব্রাহিম কষ্টে যেন খাবারের কষ্টে যেন কষ্ট না পায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তার খাবারের ব্যবস্থা করে দিলেন। এক পর্যায়ে 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর যখন আগুনটা আস্তে আস্তে যখন নিভে গেল, ইরাকের বাবেল শহরের সমস্ত কাফের মুশরিক বেঈমানরা একত্রিত হয়ে গেল। হয়তো পয়গম্বর ইব্রাহিম পুরে ছাই হয়ে গেছে, তাকে হয়তো পাওয়া যাবে না, কিন্তু তার হাড্ডিটা পাওয়া যেতে পারে। চলো আমরা সেই হাড্ডিটা দেখে আসি। যায় দেখে ইরাকের বাবেল শহরের সমস্ত কাফের বেঈমান যখন আগুনকে দেখার ইব্রাহিমকে দেখার জন্য যখন রওনা দিয়ে দিছে, যাওয়ার পরে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভেতর থেকে নিজের শরীরের ফুঁক দেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ জবার বের হয়ে আসি। মুসলমান ভাইরা আমার, এই দৃশ্য যখন নমরুদ দেখলো, এত জ্বলন্ত আগুন, যার তাপ সহ্য করতে পারে নাই সৈন্যের উপরের পাখি, যার তাপ সহ্য করতে পারি নাই আমরা কাছে যাইতে পারি নাই, দূর থেকে তাকে নিক্ষেপ করেছি। যেই আগুনের ভেতরে 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইব্রাহিম থাকলো, কিন্তু ইব্রাহিমের একটা পশমের ক্ষতি হইল না। এটা কেমনে সম্ভব? আল্লাহ বলে, আমি দিনকে টিকায় রাখবো, তুই মারা। নমরুদ যখন দেখলো যে ইব্রাহিমের এই 40 দিনে কোনো রকমের ক্ষতি হয়নি, তখন ভয় আর ইব্রাহিম কাছে যায় না। যদি তার আগুন যদি এখন নমরুদের গায়ে লাগে দেয়, এই ভয় আর তার কাছে যায় না, ইব্রাহিমরা আর কিছু বলে না। কিন্তু যারা ইব্রাহিম আলাইহিস এই দৃশ্যটা দেখার পরে অনেক কাফেররা মুসলমান হয়ে গেছে, আবার অনেকেই ইব্রাহিম আলাইহিস সালামকে জাদুকর বলে মনে করছে। যাই হোক, তো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি করতে পারলো না নমরুদ, তখন যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাদেরকে নমরুদ ঘোষণা করে দিল, যদি ইব্রাহিমের কাছে যাও আর আমার কাছে যদি খবর আসে, তার কাল্লা কেটে আমি গাছের সঙ্গে ঢুকে রাখবো। ভয় আর কেউ যায় না। যেমন এক উদাহরণ দিতে গেলে বেশি হয়ে যাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিলকে কতটা মহব্বত করলেন দিনকে টিকিয়ে রাখার জন্য, মানুষের কাছে ইসলামকে বিস্তার করার জন্য। এটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ পরীক্ষা নয়, আরও একটা পরীক্ষা রয়েছে, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল খলিল। কি উপাধি ছিল? খলিল। খলিল শব্দের অর্থ বন্ধু। কি বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবে আসছে, সপ্তাহে 2টা দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আরশে আজিমের ভেতরে দিনে মশওয়ারা করেন, দিনে আলোচনা করেন। তো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতেছেন, একজন ফেরেশতা বলে, আল্লাহ, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? ভাই, আপনি ইব্রাহিমের পূর্বে বহু নবী রাসূল পাঠাইছেন, কাউরে আপনি নবী, কাউরে আপনার বন্ধু বানাইলেন না, কিন্তু ইব্রাহিমরা আপনি বন্ধু বানাইলেন। ইব্রাহিমরা আপনি বন্ধু বানাইলেন কেন? আর হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতগুলো পয়গম্বর পাঠিয়েছেন, 1.25 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম। তো এই ফেরেশতা বলতেছে যে আপনি যে ইব্রাহিমকে আপনার বন্ধু বানাইলেন, সে তো তার ধন সম্পদকে দেখাশোনা করতে গিয়ে আপনাকে ভুলে যাবে। আল্লাহ পাক বললেন, তাহলে আমি তাকে কেন বন্ধু বানাইলাম, আর সে প্রকৃত পক্ষেই ধন সম্পদ এবং দুনিয়ার মোহে পড়ে আমাকে ভুলে যায় কিনা? যাও। মুসলমান বাপজিরা আমার দিলের কান দিয়ে শুনবেন,
ফেরেশতা মানুষের একজন রূপ ধারণ করে, সুন্দর একজন যুবকের রূপ ধারণ করে সেই দুপুর 12টার দিকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসার দিকে রওনা হয়ে যায়। এক পর্যায়ে দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সম্পদ তাকে দান করেছেন, যদিও পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী তাকে বানিয়েছেন, কিন্তু তার বাড়ি ঘর দেখে মনে হবে না যে এটা কোনো ধনী মানুষের বাড়ি। ফেরেশতা তাকায় দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই 12টার সময়, সূর্যটা যখন মাথার উপরে উঠে রোদের সময়, সেই সময় বারান্দার ভেতরে যায় নামাজটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। এক পর্যায়ে ফেরেশতা যখন দেখলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর নাম জপার মধ্যে ব্যস্ত রয়েছে, এইটা দেখে ফেরেশতা সুবহানাল্লাহ বলে দিয়েছে। ফেরেশতা যখন সুবহানাল্লাহ বলছে, এই সুবহানাল্লাহর আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় আসছে তার কাছে, ভাই কিছুক্ষণ আগে কার নাম বললাম? আমার ভাই তুমি যে কিছুক্ষণ আগে যে মালিকরে ডাকলে, ওই মালিক আর একটা বার ডাকো, আমি যদি ডাকি তাহলে আপনি কি দেবেন? ভাই যে আমার যে মুখগুলো দেখতেছো, এই মুখের দল দেখতেছো, আর মধ্যে থেকে এক কাম উট যখন তাকে দিয়ে দিছে সুবহানাল্লাহ বলার বিনিময়ে, তখন ফেরেশতা উট পায় আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবার তুমি আল্লাহ তাআলার নাম আমার সামনে উচ্চারণ করে যাও, আরেকটা উট তোমার দিয়ে। এরপরে আবার উট পায় যখন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছে ফেরেশতা, আরেকটা উট দিয়ে দিছে। এই করতে করতে তার সমস্ত উটগুলো দিয়ে দিছে, তার সমস্ত সম্পদ দিয়ে দিয়েছে। যখন তার সমস্ত উট এবং সম্পদের মালিক যখন ফেরেশতা যখন হয়ে গেল, যখন পয়গম্বর ইব্রাহিমের কাছে কিছুই নাই, তখন ফেরেশতা ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, তুমি তো সব কিছুই দিয়ে দিলে, এখন আমি যদি আল্লাহ তাআলার নাম তোমার সামনে উচ্চারণ করি তাহলে তুমি আমাকে কি দিবে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মাথা চুলকায় আর বলে, আমার তো দেওয়ার মতো আর কিছুই নাই, যা আসলে সব দিয়ে দিছি, তবে এই যে আমি আমার একদম উট যে তোমারে দিছি, এই উটকে দেখাশোনা করার জন্য তো একজন রাখালে রাখবে। তুমি যদি আর একবার আল্লাহর নাম আমার সামনে যদি নাও, তাহলে আমি সারা জীবন বিনা বেতনে তোমার উটের রাখালগিরি করি। যারা মুমিন, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তোমরা ঈমান নিয়ে হয়ে যাবে মুমিন ব্যক্তি। তবে ঈমান নিয়ে শুধু মুমিন ব্যক্তি হতে পারবে না, ঈমানদার হতে হলে 8টা শর্ত তোমার মধ্যে থাকতে হবে। কয়টা? ঈমানদার যদি হতে চাও, যদি নিজেকে ঈমানদার বলে দাবি করতে চাও, তাহলে 8টা বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য কি? যদি কোনো বান্দা নিজেকে ঈমানদার বলে দাবি করে, যদি কোনো বান্দা নিজেকে ঈমানদার বলে যদি দাবি করতে চায়, মুফাসসিরিনে কেরাম লেখেন, যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারা যদি কোথাও যদি আমার মাওলার নাম শুনে, নাম শোনা মাত্র তাদের অন্তরের মধ্যে প্রকম্পিত হতে থাকে। আল্লাহ ডাক দিয়ে বলে, যারা ঈমানদার, যাদের অন্তরে আমি মাওলার ডাক শোনা মাত্রই তাদের অন্তরে প্রকম্পিত হতে থাকে, যারা আমি মাওলার ডাক শোনা মাত্র, আমি মাওলার নাম শোনা মাত্রই তাদের অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় এবং আমি মাওলার জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর ওই বান্দা যদি জিকির করতে করতে, আমি মাওলার নাম উচ্চারণ করতে করতে তার চোখ দিয়ে 1 ফোঁটা অশ্রু ঝরাইতে পারে, মান বাকা খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম
শুনে অন্তরের ভিতর ভূমিকম্প প্রকম্পিত হয়ে চোখ ছেড়ে নয়ন করে চোখের আল্লাহ তাআলার ভয়ে কান্না করে দেয়, চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেয়। আর যেই ব্যক্তি মুমিন নয়, বেঈমান হয়ে অন্ধকার কবরে যাবে, দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতের শেষের দিকে ডাক দিয়ে বলেন ওয়াইলুল লিল কাফিরিন আযাবুন শাদীদ, নিশ্চয় আমি মাওলার আযাব কঠোর থেকে কঠোর ভয়াবহ। সম্মানিত হাজিরিন, কথা বলতে বলতে শেষ হয়ে গেছে, কিন্তু আমার বয়ানের এখন কিছুই নেই। যাই হোক, যতটুকু বললাম আমাদের শিক্ষণীয় বিষয় ছিল যে দেখেন, এখান থেকে আমরা 2টা জিনিস শিক্ষা নিব। একটা, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন রকমের বিপদ আপদে বালা মুসিবতে ফেলাইয়া তাদেরকে পূর্ণ পরীক্ষা নেয়, যেন সে বিপদে পড়ে আমি মাওলারে ভুলে যাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতার মাধ্যমে পরীক্ষা করছেন তাকে ধন সম্পদ, যে সে ধন সম্পদের মনে পড়ে আল্লাহকে ভুলে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটি অসুস্থতা দিয়ে পরীক্ষা করে, যে সে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি মাওলার শরণাপন্ন হয় নাকি আমি মাওলাকে ভুলে যাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের বালা মুসিবত দিয়ে মানুষদেরকে পরীক্ষা করেন যে আসলেই তারা ভুলে যায় কিনা। আর 2 নাম্বার আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম, বয়ান থেকে শিখতে পারলাম, সেটা হচ্ছে যে বাতিল যতই শক্তিশালী হোক না কেন তাদের সামনে মাথা নত করে ইসলামকে পরাজিত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, তুমি শুধু টিকিয়ে থাকবা বিজয় দেওয়ার মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের শেষ সীমা পর্যন্ত ইসলামের উপর অটল থেকে ঈমান নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। শুকরিয়া করি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই, ক্বাবলাল জামাত 4 রাকাত সুন্নাত পড়ে।